অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। কি চলছে গল্পে একটু যদি বলো তুমি। ধামাকাদার পর্ব আসতে চলেছে এইটুকু বলতে পারি, কারণ আজকে আমরা মন্দিরে শুটিং করছি আর এই মন্দিরেই কিন্তু হতে চলেছে ড্রামা। কারণ আমি স্নেহা ফার্স্ট টাইম দুর্গাবতীর সামনে আসছে, অ্যান্ড মানে হয় না যে কথার উপরে জবাব দেওয়া, মানে দুর্গাবতীর কথার উপরে জবাব দেওয়ার সাহস কিন্তু আজ অব্দি কারোর হয়নি। এই দুর্গাবতী এবং স্নেহা, মানে আমার মা এবং স্নেহার মাঝখানে আমার যে কি অবস্থা হবে সেটাই দেখার আর কি। আমরা দেখতে পাচ্ছিলাম যে তুমি লুকিয়ে যাচ্ছিলে এবং একটা হেল্প করতেছিলে, সেই বিষয়টা নিয়ে যদি একটু বলো। লুকিয়ে যাচ্ছিলাম এই কারণে, কারণ আমার সঙ্গে আমার দাদা ছিল, মানে শেখরদা ছিল, যেটা ওর সম্পর্কে জামাইবাবু হয়। তো ওর জামাইবাবুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, বিকজ আমি কালেক্টর হতে চাই, জামাইবাবু উকিল। তো ওই সুবাদে আমার সাথে ওর জামাইবাবুর আলাপ। তো শেখরদার সঙ্গে যেহেতু আমার ভালো পরিচয়, আর এদের সঙ্গে যেহেতু একটা পারিবারিক সম্পর্ক, তা তার জন্যই দুর্গাবতীকে দেখে ও ভয়ে লুকিয়ে গেছে। কারণ ও জানে যে জামাইকে দেখতে পেলে, কারণ অলরেডি ব্যাক স্টোরিটা দর্শক জানে, তো বুঝতেই পারছে যে জামাইয়ের সঙ্গে কেন এত বিবাদ চলছে। তো ওই কারণেই আমাকে নিয়ে সাইড হয়ে গেছে, কারণ আমাদেরকে একসঙ্গে দেখলেই আবার একটা শুরু হয়ে যাবে। তো ড্রামাটা পরে আসবে, পরে আমি কিভাবে দুর্গাবতীর সামনে যাব অ্যান্ড কিভাবে গল্পটা আমরা দেখাবো, সেটার জন্য দেখতে হবে অন্নপূর্ণা লক্ষ্মীরা। এদিকে হিরো তো মা অন্ত প্রাণ, কি বলবে? কি বলবো, মা অন্ত প্রাণ তো, তুমিও তো মা অন্ত প্রাণ, মানে তোমার থেকে হয়তো একটু সব বেশি। ছেলেরাই মা অন্ত প্রাণ হয়। মারা একটু ছেলেকে বেশি তো, মানে মারা একটু ছেলেকে বেশি ভালোবাসে, এবং ছেলেরা একটু মাকে পছন্দ করে, এবং তাই না? মানে এটা স্বাভাবিক না? তুমি কি ছেলেরা, বাবাকে বেশি? হ্যাঁ, মেয়েরা একটু বাবা কাতুরে হয়। এবং আমি এতটাই ভালোবাসি, বুকে মাকে নিয়ে ঘুরে বেড়াই। তো মায়ের উপরে না কিছু হয় না আমার যেটা মনে হয়। এবং জীবনের প্রথমবার রাজা স্নেহার জন্য মাকে মিথ্যা কথা বললো। এবার এই একটা মিথ্যের জন্য যে কত মিথ্যে বলতে হবে, এটা একটা সত্যি কথা, যে একটা মিথ্যে লোকাতে গিয়ে আরো একটা সত্যি লোকাতে গিয়ে একটা মিথ্যে বললে সেটা আরো প্রচুর মিথ্যে বলতে হয়। তো সেই সিচুয়েশন আসছে, এবং সেটা আমার বন্ধুরা বলেছিল, ওস্তাদ এটা কিন্তু ভুল হচ্ছে, এটা কিন্তু ধর তুই কিছু চুপ কর। কতটা বন্ডিং হলো তোমাদের? এখানে মানে সবার সাথে খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে গো, মানে সবাই এতটা পজিটিভ, এতটা সাপোর্টিভ, আর্টিস্ট, টেকনিশিয়ান, ডিরেক্টরিয়াল টিম প্রচন্ড সাপোর্টিভ। আচ্ছা, অন্নপূর্ণা লক্ষ্মীরা কতটা খাওয়া দাওয়া হলো, টিফিন কি শেয়ার হলো? না, ওটা তুমি জানো না, ওটা টেলিকাস্টে যারা দেখে তো এখানেই খাওয়া দাওয়াটা হয় আর কি। আদারওয়াইজ আমরা যাতে মানুষ সন্ধ্যে 7টা থেকে 7:30 মানুষ পছন্দ করে, সেটার জন্য দিন রাত আমরা শুটিং করি। শুধু শুটিংই করি, খাওয়া দাওয়া করে না, ওটাই বলতে চাইছে। অফ টাইমে খাবার শেয়ার হয়ে যায়? না, অত টাইমই থাকে না। টাইমের থেকে বড় কথা কি বলতো, আমার সিন থাকলে ওর সিন থাকে না, আর ওর সিন থাকলে আমার সিন থাকে না। তো এই মিসম্যাচ ব্যাপারটা আজকে হয় কিন্তু বলে- একই সাথে দুজনের সিন আছে, মানে একটা সিনেই দুজনে আছে, তো আর টাইম হয় না গো, Time মানে হয় না। এতটা এখন অবধি হয় না। চাপ। খাওয়া দাওয়া তো চলতেই থাকবে এরকম ভাবে। আচ্ছা, আউটডোরে শুট চলছে, কতটা এনজয় করছো? কতটা কোনো এনজয় করছি না গো, প্রচণ্ড গরম, তুমিও ঘেমে চান করে যাচ্ছ, তুমিও বুঝতে পারছো সকালবেলা থেকে এসে থেকে, এবং আমরা তারও আগে থেকে এসেছি না, কষ্ট সকালবেলা। করতে রাজি আছি, দেখো আমাদের কষ্ট করতে করে- রাজি আছি, কষ্ট করছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, ভালোবাসা দ্যাটস ইট। পাচ্ছি। আপনারা ভালোবাসা না, দিচ্ছেন বলেই মজা পাচ্ছি না আমাদের। তা নয়, একদম সত্যি কথা বলছি, মানে এই চরিত্রটা করতে খুব ভালো লাগছে, ওরও আমারও, মানে এখানে সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করছে। তো ক্যারেক্টারে ঢুকছি, যখন ডায়লগ বলছি তখন ভালো লাগছে, তখন সত্যি মজা করে কাজটা করছি। মানে এই দিক থেকে যদি বলতে চাও তাহলে হ্যাঁ, আমার মজা করে কাজ করছি, কিন্তু এই গরম কষ্ট এটা তো সবারই হচ্ছে, কি করা যাবে আর। আচ্ছা, গঙ্গার পার বললে দুটো জিনিস মাথায় আসে, একটা হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা গঙ্গার পাড়ে বসে, আর একটা আসে গঙ্গার পাড়ে বসে প্রেম। কোনটা হয়েছে জীবনে? বন্ধু বান্ধবদের সাথে আড্ডা প্রচুর হয়েছে। তোমার? না, গঙ্গার পাড়ে সেম অ্যান্সার দেওয়া যাবে না। গঙ্গার পাড়ে বসে হাত ধরে প্রেমটা হয়নি। বন্ধু তাহলে ওটা বলা আমি যাবে ওটা না। বলছি না, দাঁড়াও উত্তরটা দিতে না, এই দুটোর মধ্যে বলেছে। দুটোর মধ্যেই তো বলছি, একটা এক্সপ্লেন করে দিয়েছি অলরেডি। আরেকটা বন্ধু বান্ধবের সঙ্গে ওইভাবে আড্ডা দেওয়া, ফটোশুট করতে এসেছিলাম অনেকবার। এখানেও কাজ ঢুকে গেল, মানে প্রেম টেম আর হবে না মনে হচ্ছে, শুধু কাজই থাকবে আমাদের জীবনে। কতটা লেগ পুলিং চলে দুজনের মধ্যে? কেউ তো একদমই চলে না। হিরো লেগ পুলিং করে না? যাই হোক, আমি এখানে কোনো কমেন্ট করতে চাই না, না। আমি একদমই করি না। থাক থাক।
এটা ক্রমশ প্রকাশ্য থাক, এটা পরে একদিন রিভিল করব। হিরোইন কতটা ভালো এবং শান্ত যদি জিজ্ঞেস করি? ভালো, শান্ত, সাপোর্টিভ, পুরো সব যা যা ভালো আছে আরো সব। কিছু ভালো লাগে প্রশংসা শুনতে। তুমি কি প্রশংসা করো না? না, আমি খুব একটা করি না প্রশংসা। আমি ওকে আলাদা করে প্রশংসা করেছি, সেটা খুব ভালো লাগে না এইগুলো প্রশংসা। আমিও তো প্রশংসা তুমি আমাকে আজ অব্দি কোন সিনে আমাকে প্রশংসা করেছো বলো? যে আমি করিনি। মানুষটা পুরোটাই থাক ভালো, থাক। এবং যে যে সিনগুলো করছে সেগুলো অসাধারণ আচ্ছা। সিন হচ্ছে। সবাই বলছে আমার আর আমাকে আলাদা করে বলে কি হবে, হ্যাঁ। তাই না? ঠিক আছে, আমি তুমি একটু একটু হিরোর একটু প্রশংসা করে আমি প্রশংসা করেছি, ওর যে সিনগুলো ভালো লাগে আমি ওকে বলি যে হ্যাঁ এগুলো ভালো লেগেছে, দেখতে ভালো লাগছে, অ্যান্ড এই জায়গাগুলো ভালো। মায়ের সঙ্গে একটা সিন হয়েছিল, মায়ের কোলে মাথা রেখে, ওই সিনটা ভালো লেগেছিল আমার, ওটা আমি বলেছি। আমার যেগুলো পার্টিকুলার ভালো লাগে, কারণ আমিও রেগুলার ভিউয়ার্স, মানে আমি রেগুলার দেখি, মানে বাড়ি গিয়ে যখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসবো তখন ওই টেলিকাস্ট দেখতেই বসি। আর সেই সময় একটা কি মজার ঘটনা, বাবা মা 7টার সময় দেখে নেয়, তারপর আমি আবার বাবা মাকে নিয়ে গিয়ে বসাই যে আমার সঙ্গে টেলিকাস্ট দেখতে হবে, আর ওরা সেটা করেও, রিপিট টেলিকাস্ট দেখে ওরা আমার সাথে। কে কার কত ভুল ধরে আর কে কার প্রশংসা, মানে কার ভুল, মানে ঠিক জায়গাগুলোকে মার্কিং করে যে হ্যাঁ এই জায়গাগুলো ডিরেক্টর তোমাদের মধ্যে প্রোডিউসার্স আমি আছে। বলছি। না, আমি তো ওই জায়গায় এখনো পৌঁছইনি। না আমাদের ওর ভুল মধ্যে ধরার মতো ওই জায়গায়। ব্যাপার বাজবো না, ওই ব্যাপারগুলো ওরমভাবে হয় না, কিন্তু ওই আন্ডারস্ট্যান্ডিংটা করে নিই দুজনের মধ্যে। ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কি হয়, অন স্ক্রিনে না সেই চার্মিং ব্যাপারটা বোঝা যায়। তো ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা আমার মনে হয় জরুরি। ফ্লোরে ঢোকার পর কার মুখটা দেখে খুব আনন্দ লাগে, মানে যাকে দেখলে মনে হয় না একটু হেসে অন্যমা, মানে সোমা আন্টি আর ইপসিতা দি, আমাদের ছোট সোমা, আমি সোমা আন্টি, এদের দুজনেই অনস্ক্রিন অপশন, দুজনেরই নাম সেম। আমি প্রিয়দর্শিনীর কথাও বলছি, মানে ওদের সঙ্গেও সিন করতে আমার সত্যি খুব ভালো লাগে। মানে হয় না যে একটা আলাদাই ভাইব হয়, কারণ এর সঙ্গে এখন অবধি সেরকম সিন করে ওঠিনি, আর দুর্গাবতী বা ওই ট্র্যাকে এখন অবধি আমি ঢুকিনি। তো সবে শুরু হয়েছে, এদের সঙ্গেও ভালো লাগছে, কিন্তু হয় না যে একটা বন্ডিং, অ্যান্ড ওদের সঙ্গে কাজ করতে করতে মায়ের সাথে সিন করা একটা আলাদা মজা আছে। না, আমি আরেকটা প্রশ্ন করব, তিনজন মেয়ে যখন একসাথে থাকে কতটা গসিপ হয়? প্রচন্ড করতে হচ্ছে মেয়েদের জানো না। মেকআপ রুমে প্রশ্ন করতে চলে এসেছে। বলো। প্রচন্ড গসিপ হয়। এই গসিপগুলো কিছু মানে বলার মতো না, আবার কিছু বলার আচ্ছা, মতো। মানে ফ্লোরের গসিপ হয়? না ওরম প্রশ্নটা তো তোমাকে করতে হবে, প্রশ্ন ফ্লোরের করো। gossip। যখন সাহায্য করছে সেই জায়গায় আমার চুপ থাকতে হয়। তো যাই হোক, আমার যদি বলি, এসে আমি দৌড়াতে ঢুকে আমাদের যারা মেকআপ আর্টিস্ট আছে সঙ্গে সঙ্গে ডাকি, আগে গিয়ে মেকআপটা করো, সঙ্গে সিনটা আমরা নিয়ে কি ফ্লোরে। গল্প করি, আগে গসিপ করি তারপরে কাজ করি? ওরা এটা আগে বলতে তাই চাইছো করে। না, একদম বাজে কথা বলো ওরা না। অনেকটা তুমি আগে মেয়েদের চলে মেকআপ আসে। রুমে এসে কতবার গসিপ শুনেছো গো? ও নিজেও তো আবার মাঝে সেটা মাঝে যেগুলো চলে আসে, শুনেছি, যখন গ্যাপ থাকে ওর। যেগুলো শুনেছি সেগুলো বলতে পারবে না, এরকম গসিপ আমরা করি না, একদম বাজে কথা বলো না। বেকার ক্যামেরার সামনে কেন বলছো এই কথাগুলো? তুমি গসিপ শুনতে যাও বলছি, হ্যাঁ গসিপ শুনতে হ্যাঁ, তো দেয় না তো আমাকে বলে না তো। গসিপ শোনার জন্য চলে আসে মাঝে মাঝে, কিন্তু ও আসলে কি হয়, মেয়েদের গসিপ তো টপিকটা ঘুরিয়ে দিই আমরা আস্তে করে। বলে না। আচ্ছা যাই হোক, শেষ করি। কখন কোথায় দেখা যাবে, কটার সময় বলো? প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র জি বাংলায়, অন্নপূর্ণার লক্ষ্মীরা। প্লিজ দেখবেন এবং জানাবেন কেমন লাগছে।